সকলকে জানাই শুভ রথযাত্রা। আজকে আমরা গিয়েছিলাম হবিবপুরের রথযাত্রা দেখতে। দেখো কতটা ভিড় জমেছে এই হবিবপুরের স্কনে। তো আজকে সকালে ছিল আমাদের দোকানে পুজো, তো সেখানে চলে যাই। পুজো টুজো শেষ হয়ে গেলে ফল প্রসাদ খাই, খেয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে লাঞ্চ টাঞ্চ করে বেরোবার সময় দেখি এরকম মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম। তো ফাইনালি বৃষ্টিটা যখন কমে যায় তো আমরা বেরিয়ে যাই। আর তোমরা দেখো জাস্ট 15 থেকে 20 মিনিট মতো বৃষ্টি হচ্ছে, তাতেই রাস্তার এই অবস্থা, চারিদিকে কাদা জল জমে গেছে। তবুও আমরা বেরিয়ে পড়েছি হবিবপুরের উদ্দেশ্যে। আর এখানে দেখো রাস্তাটা এতটা সুন্দর লাগছিল, বৃষ্টি হওয়ার পর যেন আরও বেশি ভালো লাগছিল ওয়েদারটা। আমি তো এই রাস্তার দৃশ্যটাকে খুব মন ভরে উপভোগ করছিলাম, তোমরাও করো। তো এইভাবে আমরা পৌঁছে যাই হবিবপুরে। আর আমরা যেতে যেতেই দেখি অলরেডি তারা রথযাত্রা নিয়ে বেরিয়ে গিয়েছে। তো আমি যেটুকুনি পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। প্রচুর প্রচুর লোকের ভিড় জমেছিল। তারপরে আমরা স্কনের ভেতর ঢুকে যাই। আর এখানেও কিন্তু প্রচুর মানুষ এসেছিল। রথযাত্রার দিন স্কনে আসবে না এটা কি করে হয়, তাই সকলেই ওখানে গিয়েছিল। এখানে পুলিশ ছিল। আর এই দেখো এখানে এত বড় একটা লজ বা কিছু একটা রয়েছে, যেখানে সব সাধু পুরুষরা থাকে, বা তোমরা চাইলে এসেও থাকতে পারো, ট্যুরিস্টরাও থাকতে পারবে। তো আমি পেছন দিক থেকে গেট দিয়ে ঢুকছিলাম। আর এখানে আমি তোমাদের চূড়াটা দেখছিলাম। দেখো কত লোক এখানে এসেছে। আসবে বা নাই বা কেন বলো, আজকের দিনে তো সবাই আসবে। তারপরে আমি মন্দিরের ভেতর প্রবেশ করে যাই। মন্দিরের ভেতর প্রবেশ করে দেখি ওখানে ঠাকুর রয়েছে। তো সেখান থেকে আমরা বেরিয়ে এসে আমাদের এখানে মেলায় চলে আসি। আর মেলাতেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। যেমন দুর্গাপুজোয় মেলাতে ভিড় হয় বা দুর্গাপুজোয় মানুষ যেরকম বেরায় সেরকমই ভিড় ছিল। আর এখানে দেখো সবাই কাদা হলেও সবাই কিন্তু এই কাদার মধ্যে নেমেই রথ টেনেছে। আমরাও টেনেছিলাম, কিন্তু সেই ক্লিপটা আমরা তুলতে পারিনি। আর মেলায় এই দোকানটার থেকে আমি কিছু কিনছিলাম। তো মেলায় যেহেতু কাদা ছিল সেই জন্য ওখানে আর বেশিক্ষণ থাকিনি। জগন্নাথ ঠাকুরকে প্রণাম করে কিছু কেনাকাটা করে চলে এসেছিলাম আমরা বাইরের একটা ফাস্টফুডের দোকানে এগরোল খেতে। বেশি কিছু খাইনি, যেহেতু বৃষ্টির ওয়েদার আর ভালো লাগছিল না। তো তারপর সেখান থেকে চলে যায় আইসক্রিমের দোকানে। এখানে তো সব আইসক্রিম দেখে আমার মনে হচ্ছিলো আমি খেয়ে নিই, কিন্তু আমি আমুলের এই বাটারস্কচটা নিই। আর দেখো এখানে আইসক্রিমটা খেতে গিয়ে আকাশের চামচটাই ভেঙে যায়। তো তারপরে আমরা বাড়ির দিকে চলে যাই। আর বাড়ির থেকে যখন আমরা বাড়িতে আসি তখনও দেখো রাস্তাটা এত ভালো লাগছিল কি বলবো। আর এই যে মেলার থেকে আমি এই জিনিসগুলো কিনেছিলাম, 5টা প্লেট আর 2টো বাটি। তোমাদের যদি এই রথযাত্রার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করো। তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসছি। তো প্লিজ আমাকে তোমরা সবাই সাপোর্ট করো। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো আর আনন্দ থেকো।